আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খলিফা হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। এটাও মূল দায়িত্ব রাষ্ট্রের। এর বাইরেও ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে আল্লাহর নির্দেশ আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা, এটা ব্যক্তিগতভাবেও আমাদের জন্য এটা দায়িত্ব আছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা হাক্কার 30 থেকে 34 পড়ে দেখেন, বালাদের 9 থেকে 18 নম্বর আয়াত পড়ে দেখেন। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা, সেবা, জনকল্যাণমূলক কাজ, সমাজের অসহায়, দুস্থ নারী ও শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য ব্যক্তিগতভাবেও দায়িত্ব দিয়েছেন। কালেকটিভ দায়িত্ব তো আছেই, দলগত দায়িত্ব তো আছেই, রাষ্ট্রীয় দায়িত্ব তো আছেই। স্বাস্থ্য, শিক্ষা, সেবা এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, আমরা গড়ে তুলেছিও। যেগুলো গড়ে তুলেছি সেগুলোর ব্যাপারেও আপনাদের আরো অ্যাটেনশন দিতে হবে, আরো আগ্রহ বাড়াইতে হবে, এগুলোকে ব্যবহার করতে হবে। আমরা অনেক প্রতিষ্ঠান করেছি, আরো আমরা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিচ্ছি। আমাদেরকে শিশু এবং মহিলাদের জন্য আরো দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্যাপক হারে মাতৃসদন ও শিশু সদন প্রতিষ্ঠান করতে হবে। এরপরে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা একটা কাঙ্ক্ষিত মানে নিয়ে আসার বেশ শক্ত পদক্ষেপ নিচ্ছি এবং আমরা সফল হচ্ছি। আরো সফলতা আসবে। নতুন করে এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই, এই ঢাকা সিটি যেন একটা শিক্ষানগরী হয়। আপনার আমার ছেলে মেয়ে, আমাদের আগামী প্রজন্ম এমন ভাবে গড়ে উঠবে যে আজকে শিক্ষা ব্যবস্থা থেকে যেভাবে শিক্ষাকে, নৈতিক শিক্ষাকে বিতাড়িত করা হয়েছে, আমরা তার বিকল্প এমন ভাবে দিব যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে দিয়ে, নাতি নাতনিকে দিয়ে দাদা দাদি, বাবা মা এরা দিনের পথে চলে আসবে। এমন ভাবে এখানে নৈতিকতা, আধুনিকতা এবং প্রযুক্তি সহ এমন একটা প্রেজেন্টেশন দেওয়া হবে, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলনের কাছে বাংলাদেশের জনগণ ঋণী হয়ে যাবে। সেরকম শিক্ষা প্রতিষ্ঠান, কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আমরা উদ্যোগ নিয়েছি। এরপরে চিকিৎসাকে, বাংলাদেশের চিকিৎসা যে এত এক্সপেন্সিভ, আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চিকিৎসার ব্যয় বহন করার কোনো ক্ষমতাই নাই। এই অবস্থায় যদি এটাকে আরেকটু ইজি করতে হয়, আমাদেরকে সরাসরি সাংগঠনিকভাবে প্রতিষ্ঠান করতে হবে, যেখানে নামমাত্র মূল্যে মানুষ তাদের প্যাথোলজিক্যাল টেস্ট এবং ডাক্তার দেখানো এবং চিকিৎসা করতে পারবে। সেই উদ্যোগগুলো আমরা অলরেডি নিয়েছি। সেই উদ্যোগগুলোতে আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা আরো আরো বেশি করে বাড়াতে, বিশেষ করে ইউনিট, ওয়ার্ড, থানা থেকে খুঁজে খুঁজে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের তালিকা করতে হবে। কে বিধবা, কে এতিম, কে কন্যাদায়গ্রস্ত, কে সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারতেছে না, কে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বিল দিতে পারতেছে না, কে ঋণ পরিশোধ করতে পারতেছে না, কে কন্যা বিয়ে দিতে পারতেছে না, কে বড় কোনো অসুখের কারণে চিকিৎসা করতে পারতেছে না, মানবতার জীবনযাপন করতেছে। আমরাই খুঁজে খুঁজে বের করবো ওগুলো। কারা আয় বৈষম্যের শিকার, বিরাট সংখ্যক মানুষ এই সমাজের আয় বৈষম্যের শিকার। কারো আয় 3 লাখ আর কারো 3,000, কারো আয় 50,000 আর কারো 5,000, 10-15 হাজার পর্যন্ত যাদের আয়, এদের সংসার চালানো যে কত কঠিন। যারা চালাচ্ছে, আপনারা নিজেরাও এর মধ্যে যারা আছেন তারা বুঝতে পারবেন। এই যে আয় বৈষম্যের শিকার যারা, তাদেরকে কোনো অধিকার নাই। তাদেরকে যদি আরো কিছু আয়ের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, এগুলো দায়িত্ব কে নিবে? দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্র তো নাই, আমরা তো সেই রাষ্ট্রের স্বপ্ন দেখি। স্বপ্নকে খালি স্বপ্ন দেখলে হয়? মানুষকে স্বপ্ন দেখাইতে হয়, খালি স্বপ্ন নিজে দেখলে হয় না। এই জন্য আসুন, সাহস করুন। ওয়ার্ড সভাপতিরা পর্যন্ত তো এখানে আছেন, লিস্ট করা শুরু করেন ইউনিটের মাধ্যমে। আসুক হাজার হাজার লোকের নাম, নীরবে করেন। যার লিস্ট করবেন সে জানবে না কি কারণে লিস্ট করতেছে, কিন্তু আপনি তার প্রকৃত রিজন জানেন, কারণ জানেন, এবং সেগুলো আমাদের কাছে পাঠান। আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন, এটি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা, এই আন্দোলন এই মুসলিম জাতিকে কর্মক্ষেত্রে এনেছেন মানুষের কল্যাণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। খায়রের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানানোর জন্যই আমাদের জন্য। শুধু মুখের বক্তৃতায় কল্যাণ হবে না, বাস্তব উদ্যোগ নিতে হবে। এই জন্য দরকার সাহসে, এই জন্য দরকার হীনমন্যতা দূর করা।